আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি পড়তে চলেছি রোজার দিনে। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, অনেকে কোরআন পড়তে পারে না, তাই দেখুন এই বাংলা কোরআন মাজিদ। তো কেউ যদি ভাবছো কোরআন পড়বো, কোরআন পড়তে পারেন, যেমন আমি পড়ছি বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জালিম। আমিন। এই সূরা ফাতিহাটার মানে সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি অন্তত করুণাময় ও পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। হেদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সরল পথে প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ-জালিম। আমিন। যারা ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট কবুল করো। সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা পথ নির্দেশ এবং মুত্তাকিদের জন্য, যারা অদৃশ্য ঈমান আনে ও সালাত নামাজ কায়েম করে এবং আমাদের তাদের যা দিয়েছে তা থেকে ব্যয় করে, এবং যারা ঈমান আনে তাতে যা তোমাদের প্রতি নাজিল হয়েছে ও যা তোমাদের পূর্বে নাজিল হয়েছে, এবং যারা আখিরাতে দৃঢ় বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তারা রয়েছে তাদের প্রতিপালকের বলে দেওয়া সঠিক পথ এবং তারাই হচ্ছে সফল কাম। যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো না বা না করো না, তাদের পক্ষে দুটোই সমান, কারণ তারা ঈমান আনবে না। আল্লাহ মোহর করে দিয়েছে তাদের হৃদয় ও কানে এবং তাদের চোখে উপরে রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আমার যেখান থেকে পড়া আছে এবারে সেখান থেকে পড়তে হবে। সূরার নাম হচ্ছে আনআম, পারা হচ্ছে ওয়ালাউ আন্না, 8 নম্বর পারা। এখান থেকে আমার পড়া চেষ্টা। ওয়াহাযা কিতাবু আনজালনাহু মুবারাকান। এই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়। ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সুতরাং ওর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে।
আন তাকুলু ইন্নামা আনজিলাল কিতাবু আলা তাহিফাতাইনি মিন কাবলিনা ওয়া ইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন। এর অর্থ বলছে, পাছে তোমরা বলো, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে, আমরা তো ছিলাম তাদের পাঠন সম্বন্ধের গাফিল। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু লাকুন্না দামিনহুম ফাকাদ জাকুম বাইনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুন ফামান আযলামু মিম্মান কাযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা সানাযরিল লাযিনা ইয়াযদিফুনা আন আয়াতিনা সুহাল আযাবি বিমা কানু ইয়াসদিফুন। এর অর্থ, কিংবা তোমরা বলো, যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হতো তবে আমরা তো তাদের অপেক্ষা অধিক হিদায়াত প্রাপ্ত হতাম। এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষে হতে স্পষ্ট প্রমাণ, হিদায়ত ও রহমত এসেছে। অতঃপর তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা আমার নির্দেশসমূহ হতে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদেরকে সত্য বিমুখিতার জন্য নিকৃষ্ট শাস্তি দেব। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিকা ইয়াওমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকু আমানাত মিন কাবলু আও কাসাবাত ফিমা ইন্নিহা খাইরান কুলিন তাজিরু ইন্না মুনতাতিরুন। এটার মানে তারা কি শুধু এরই প্রতীক্ষা করে যে তাদের কাছে ফেরেশতা আসবে, কিংবা তোমার প্রতিপালক আসবেন, কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে? যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে সেদিন তার ঈমান কাজে আসবে না। যে ব্যক্তি ঈমান আনেনি কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি, বলো তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষায় রইলাম। এক মিনিট। এটা বাংলা মানে এই দেখো, এটা ভাবো না কেউ বাংলা পড়া জানলে যে বলে দিবে তা নয়, এটা কিন্তু কেউ বলতে পারবে না। এই বইটা উর্দুতে আরবিতে পড়তে হবে, তবে বাংলায় উচ্চারণ মুখ থেকে বেরোবে, না ছাড়া কিন্তু বেরোবে না। যাই হোক, আমি এগু পড়েছি বলে আমি পড়তে পারছি। ঠিক আছে, দেখে নাও। ইন্নাল্লাযীনা ফাররাতু দীনাহুম ওয়া কানু শিয়াআন
لست منهم في شيء إنما أمرهم إلا الله ثم ينبئهم بما كانوا يفعلون। বলছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছেন এবং বিভিন্ন দলের বিভক্তি হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহরই এখতিয়ারভুক্ত। অতঃপর আল্লাহ তাদেরকে তাদের কৃত্যকর্মের সম্বন্ধে অবহিত করবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা উজ্জা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তারই প্রতিফল দেওয়া হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিমা হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলো, আমার প্রতিপালক তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন। ইব্রাহিমের ধর্মদর্শী সুপ্রতিষ্ঠিত দিন সেই ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদেরকে অন্তর্ভুক্ত ছিল না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমরা সালাত ও আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্য সমর্পিত। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটার মানে হচ্ছে যে তার কোনো শরীক নেই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলমান। কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরু উজরা উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিহুকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন। বলো, আমি কি আল্লাহকে ছেড়ে কোনো অন্য প্রতিপালককে খুঁজব? অথচ তিনি সব কিছুর প্রতিপালক। প্রত্যেকেই যে যা নিজের কৃত্যকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না। অতঃপর তোমাদের প্রতিপালকের নিকটই তোমাদের পরিবর্তন। তারপর তিনি তোমাদেরকে সেই বিষয়ে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতভেদ করতে। ওয়া হুয়াল্লাযী জালাকুম খালাইফাল আরজি ওয়া রাফা বাযাকুম ফাওকা বাযিন রাজাতিল লিয়ালুয়াকুম ফিমা তাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম।
তিনি তোমাদের দুনিয়ায় প্রতিনিধি করেছেন এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কতকের উপর মর্যাদার উন্নতি করেছেন। তোমাদের প্রতিপালক তো শাস্তি প্রদান দ্রুত, আর তিনি অবশ্যই ক্ষমাশীল ও দয়াময়। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি সূরা আরাফ মাক্কি এই সূরাটা পড়ে শোনাবো।